হ্যালো স্টুডেন্টস, এরজন সায়েন্স একাডেমির নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি এবং আইএসসি এক্সাম প্রায় শেষের পথে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ফিজিক্সের এক্সাম বা টোটাল এক্সাম কিন্তু শেষ হয়ে গেছে। এবার তোমাদের টার্গেট হওয়া উচিত কিন্তু 2026-এর নিট এক্সামের জন্য। তো এখন নিট এক্সামের জন্য যে মেন টপিকগুলো, বিশেষ করে যে শুরু থেকে একদম ক্লাস 11 থেকে ক্লাস 12 সব চ্যাপ্টারের যে মেন থিওরি পার্টগুলো, আমরা সেগুলো একটু হালকা করে পড়াবো এবং তার পরবর্তী ভিডিওতে সেই চ্যাপ্টারের থেকে প্রিভিয়াস ইয়ার বা মেন যে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আমাদের নিটে 2026-এ আসতে পারে সেই সম্পর্কিত কিছু কোশ্চেন আমরা কিন্তু করিয়ে দেবো সলিউশন আকারে। তাহলে প্রথমে কি থাকবে? প্রথমে দেখো একটা মোটামুটি পুরো চ্যাপ্টারটার যে মেন টপিকগুলো পড়তে হবে সেগুলোর একটা জিস্ট আকারে আমরা দিয়ে দেবো এবং তার পরবর্তী ভিডিওতে ওই চ্যাপ্টারেরই কিন্তু যে এমসিকিউজ যেগুলো আমাদের করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছে সেই সম্পর্কিত আমরা ডিসকাশন করব। তাহলে আজকে আমরা ফার্স্ট ভিডিওতে প্রথম যে লেকচারটা নিট সিরিজে সেটা শুরু করছি। সেটা কোনটা? সেটা হচ্ছে ভেক্টর অ্যানালিসিস। তাহলে প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের টার্গেট, দেখো নিট 2026। তাহলে ফার্স্ট যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে, দেখো চ্যাপ্টার 1, সেটা হচ্ছে ভেক্টর। ওকে, তাহলে আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারটা ফুল যে মেন টপিক যেগুলো পড়তে হবে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। দেখো, আমরা কি জানি, ভেক্টর হচ্ছে একটা ইনিশিয়াল পয়েন্ট থাকে আর একটা ফাইনাল পয়েন্ট থাকে। ধরো ইনিশিয়াল পয়েন্ট এ থেকে ফাইনাল পয়েন্ট বি, সেখানে অ্যারো দেওয়া থাকে। এবার আমরা জানি যে একটা পয়েন্ট এ কে তার যদি পজিশন এক্স কমা ওয়াই কমা জেড হয় তাহলে তার করেসপন্ডিং পজিশন ভেক্টর হচ্ছে আর। তাহলে আর ভেক্টরটাকে আমরা কিভাবে লিখতে পারি? 3 ডাইমেনশনালি লিখতে পারি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, যেখানে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপটা কি এক্স বরাবর ওয়াই বরাবর এবং জেড বরাবর ইউনিট ভেক্টর। তাহলে এখানে আমাদের মেন যেটা পড়তে হবে সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে রেজাল্টেন্ট অফ ভেক্টরস, রেজাল্টেন্ট অফ এ ভেক্টর। দেখো, যে কোনো দুটো ভেক্টর যদি এ আর বি হয় তাহলে তাদের রেজাল্টেন্ট কি লেখা হয়? আর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এই ভেক্টর অ্যাডিশন করা হয় কি দিয়ে আমরা জানি, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। দেখো, মেন যে টপিকগুলো পড়তে হবে কিন্তু সেগুলো আমরা ডিসকাশন করব। ট্রায়াঙ্গেলতে কি আছে জানি আমরা? দেখো, যে কোনো একটা দুটো ভেক্টরকে যদি পরপর দুটো সাইডস পি ভেক্টর এবং কিউ ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করা হয় তাহলে যে থার্ড সাইডটা অপোজিট অর্ডারে অ্যাকসেপ্টেড থার্ড সাইডটা সেটা রেজাল্টেন্ট দেয়। তাহলে দেখো, এই ভেক্টরটা পি, পি এবং কি এর মাঝের অ্যাঙ্গেল কোনটা? থিটা। তাহলে এখান থেকে আমরা পারপেন্ডিকুলার ড্র করি একটা, সেটা হচ্ছে ধরো এ পয়েন্ট বি সি, এখানে ডি। সেখান থেকে রেজাল্টেন্ট বের করার ফর্মুলাটা কি ছিল আমাদের? আর ইকুয়াল টু, দেখো, স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কোসাইন থিটা। তাহলে এই রেজাল্টেন্টের ফর্মুলাটা কাজে লাগিয়ে কিন্তু নিউমেরিক্যালস আসতে পারে। এবার তার সাথে সাথে এই যে আর ভেক্টরটা ইনিশিয়াল ভেক্টর পি এর সাথে যে অ্যাঙ্গেল করেছে সেটা যদি ফাই হয় তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি কি tan phi ইকুয়ালস টু কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। তাহলে ফাই ইকুয়াল টু আসবে কত? tan ইনভার্স, দেখো, কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কোসাইন থিটা। তাহলে ডিরেকশনটা বের করার জন্য ফাই অ্যাঙ্গেলটা এবং রেজাল্টেন্টের জন্য রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এই হলো ট্রায়াঙ্গেল ল। আচ্ছা, নেক্সট যেটা পড়তে হবে সেটা হচ্ছে, বা আমাদের দেখে নিতে হবে, সেটা হচ্ছে প্যারালিলোগ্রাম ল। প্যারালিলোগ্রাম লটা কিন্তু সেটা হচ্ছে কি ট্রায়াঙ্গেলেরই কিন্তু এক্সটেনশন। প্যারালিলোগ্রাম লটা কি বলছে না, দুটো অ্যাডজাসেন্ট সাইডস অফ এ প্যারালিলোগ্রাম দ্বারা যদি দুটো ট্রায়াঙ্গেল দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় তাহলে ওখান থেকে ওই দুটো ভেক্টরের
জাংশন পয়েন্ট থেকে দেখো যে ডায়াগোনালটা বেরোবে সেটা হচ্ছে তার রেজাল্টেন্ট দেবে। তাহলে এটা যদি পি হয় তাহলে এই ভেক্টরটাও পি, এটা যদি কিউ হয় তাহলে এই ভেক্টরটাও কিউ ভেক্টর। তাহলে দেখো চলে এলো, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে কিন্তু পি কিউ এর মাঝের এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তাহলে এটা হয়ে যাবে রেজাল্টেন্ট আর, সেক্ষেত্রে আমরা আর ভেক্টর ইকুয়ালস টু পেয়ে যাবো কি মড পি প্লাস কিউ, এবং সেখান থেকে আমরা একই রকম ভাবে লিখতে পারবো, দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কোসাইন থিটা, এবং এই অ্যাঙ্গেলটা একই রকম ভাবে ফাই হলে সেটা হবে কত, ট্যান ইনভার্স কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কোসাইন থিটা। তাহলে এই দুটো ফর্মুলা কিন্তু কাজে লাগিয়ে প্যারালেলোগ্রাম ল এবং ট্রায়াঙ্গেল ল কাজে লাগিয়ে কিন্তু আমরা রেজাল্টেন্ট অফ টু ভেক্টরস বের করতে পারবো। নেক্সট যেটা দেখতে হবে আমাকে সেটা হচ্ছে ভেক্টর সাবট্রাকশন। সাবট্রাকশন মানে ভেক্টরের বিয়োগ। দেখো যে কোনো একটা ভেক্টর, ধরো এ ভেক্টর থেকে আমরা বি ভেক্টরকে বাদ দেব, তাহলে সেটা কি লিখতে পারবো, আর ইকুয়ালস টু লিখতে পারবো আমরা এ মাইনাস বি। এ মাইনাস বি মানে হচ্ছে দেখো এ প্লাস মাইনাস বি, তার মানে কোন একটা ভেক্টরকে অন্য একটা ভেক্টর থেকে বাদ দেওয়ার অর্থ হলো যাকে বাদ দেব তার অপোজিট ভেক্টরের সাথে ওই ভেক্টরটা অ্যাড করব। মানে জিনিসটা কি রকম, ধরো এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এদের মাঝের অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এটা হয়ে যাবে কি মাইনাস বি ভেক্টর। তাহলে এদের এই অ্যাঙ্গেলটা কত, পাই মাইনাস থিটা, তাহলে এইটা হচ্ছে মাইনাস বি ভেক্টর, আর তাহলে এইটাই কি হয়ে যাবে আর ভেক্টর, সেটা হবে কত, আর ভেক্টর ইকুয়ালস টু মড এ মাইনাস বি। তাহলে সেটা কত আসবে দেখো, স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস পাই মাইনাস থিটা, সেটা হবে কত, স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। এবং একই রকম ভাবে ফাই কত হবে, এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয় তাহলে আমরা ফাই লিখতে পারবো, দেখো কত হবে, ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন পাই মাইনাস থিটা, সরি বি সাইন পাই মাইনাস থিটা বাই এ প্লাস বি কস অফ পাই মাইনাস থিটা, সেটা কত আসবে, ট্যান ইনভার্স অফ বি সাইন থিটা বাই এ মাইনাস বি কস থিটা। তাহলে ওখানে যেখানে কি হচ্ছিল না পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা অ্যাডিশনের ক্ষেত্রে, সাবট্রাকশনের ক্ষেত্রে কি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। তাহলে এই হলো ভেক্টর সাবট্রাকশন। এইটা থেকেও কিন্তু অনেক সময় নিউমেরিক্যালস দেয়, ঠিক আছে, সেই নিউমেরিক্যালস গুলো কিন্তু আমরা পড়াবো পরবর্তী ভিডিওতে, ঠিক আছে। এই হলো ভেক্টর অ্যাডিশন এবং ভেক্টর সাবট্রাকশন। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যেটা যাব সেটা হচ্ছে ভেক্টর ডিভিশন। দেখো মেন জিনিসগুলো আমরা কিন্তু করাচ্ছি, হ্যাঁ। ভেক্টর ডিভিশন কিরকম, ধর একটা ভেক্টর রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে আমরা ভাঙছি, ঠিক আছে, দিস ইজ আর ভেক্টর, দিস অ্যাঙ্গেল থিটা, ওকে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট, আর ওয়াই অ্যাক্সিস বরাবর সেটাকে আমরা ধরে নিলাম ভার্টিক্যাল কম্পোনেন্ট। এটা যদি আর হয় তাহলে তার এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কোনটা হচ্ছে, দেখো এখান থেকে এতটা, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হচ্ছে এটা। তাহলে ও থেকে এ হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস বরাবর হরাইজন্টাল কম্পোনেন্ট, দ্যাট ইজ আর এক্স ইকাল টু কত হবে, আর কস থিটা, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট আর ওয়াই হবে আর সাইন থিটা। এবং সেখান থেকে আমরা কি লিখতে পারবো না, আর স্কোয়ার ইকাল টু লিখতে পারবো আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, এবং সেখান থেকে লেখা যাবে দেখো আর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, এবং ওখান থেকে আমরা লিখতে পারবো দেখো ট্যান থিটা ইকুয়ালস টু আর ওয়াই বাই আর এক্স, এবং সেখান থেকে করসপন্ডিং থিটা ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু কাজে লাগিয়ে অনেক সময় হরাইজন্টাল কম্পোনেন্ট বার করতে দেয়, ভার্টিক্যাল কম্পোনেন্ট বার করতে দেয়, ঠিক আছে, এবং সেখান থেকে তার কম্পোনেন্টগুলো দিয়ে দিলে সেখান থেকেও কিন্তু আমাদের নিউমেরিক্যাল আসতে পারে। আচ্ছা, নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে পজিশন ভেক্টর। জেনারেলি যে নিউমেরিক্যালস গুলো দেয় সেটা হচ্ছে ধরো এক্স অ্যাক্সিসের সাথে কোন একটা ভেক্টর কত অ্যাঙ্গেল করেছে, ওয়াই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে, সেই থিওরিটা আমরা দেখে নেব, বা জেড অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল দেয়। সেটা হচ্ছে কি, ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এবং এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট ধরে নিলাম,
তার কোঅর্ডিনেটস গুলো আমরা নিলাম x, y, z। ওকে, এটা হচ্ছে অরিজিন ও। তাহলে দেখো এটা হচ্ছে একটা ভেক্টর নিলাম আমরা, পজিশন ভেক্টর হচ্ছে r ভেক্টর নিলাম। এবারে দেখতে হবে আমরা আর এ পয়েন্টটাতে কিভাবে পৌঁছাবো। সেটা হচ্ছে প্রথম x বরাবর আমরা গেছি কত, x বরাবর আমরা, আচ্ছা সাপোজ ধরে না এ পয়েন্টে না নিয়ে আমরা পি পয়েন্ট নিলাম, তাহলে ও থেকে এ পয়েন্টে এলাম, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এক্স আই ক্যাপ গেলাম, তারপরে এক্স অ্যাক্সিসের প্যারালালে যাব আমরা ওয়াই জে ক্যাপ গেলাম, তারপরে জেড বরাবর যাব জেড কে ক্যাপ গেলাম। ওকে, ডট ডট দিয়ে অ্যাড করলাম। আচ্ছা, এটা বি পয়েন্ট নাম দিলাম, ওবিটাকে অ্যাড করলাম, তাহলে সেখান থেকে ওবি ইকুয়াল টু হয়ে যাবে কত, ট্রায়াঙ্গেলও লাগিয়ে ও এ প্লাস এ বি পেয়ে গেলাম, তাহলে হলো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এরপরে দেখো এই যে আর ভেক্টরটা ধরে নিচ্ছি আমরা এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল করেছে, ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা অ্যাঙ্গেল করেছে এবং জেড অ্যাক্সিসের সাথে গামা অ্যাঙ্গেল করেছে। তাহলে ওবি ইকুয়াল টু পেয়ে গেলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তাহলে ওবি প্লাস বিপি মিলে হবে কত, ওপি। তাহলে ওপি ইকুয়াল টু হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এখান থেকে দেখো মড আর ভেক্টর ইকুয়াল টু পেয়ে যাবো আমরা কত, স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, এরপরে দেখো যে কোশ্চেনটা পড়ে সেটা হচ্ছে বলে দিল যে এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করছে, মানে আলফা অ্যাঙ্গেলটা বার করতে দেয়, বিটা অ্যাঙ্গেলটা বার করতে দেয়, আবার গামা অ্যাঙ্গেলটা বার করতে দেয়। তো সেটা কিভাবে বার করবো আমরা, তাহলে সেটাকে বার করতে গেলে আমাকে বার করতে হয় ডাইরেকশন কোসাইন বার করতে হয়, বা অনেক সময় ডাইরেকশন কোসাইন বার করতেও দেয়। ডাইরেকশন কোসাইন অ্যালং এক্স অ্যাক্সিস, সেটাকে আমরা ধরে নিলাম cos আলফা ইকুয়ালস টু কত হবে, এক্স বাই মড আর। তাহলে দেখো এখান থেকে আমরা আলফা অ্যাঙ্গেলটা পেয়ে যাবো কত, cos ইনভার্স এক্স বাই মড আর। সিমিলারলি দেখো ডাইরেকশন কোসাইন অ্যালং ওয়াই অ্যাক্সিস কি হবে, cos বিটা হবে, তাহলে cos বিটা ইকুয়াল টু কত হবে, ওয়াই বার মড আর, সেখান থেকে বিটা অ্যাঙ্গেল পেয়ে যাবো কত, কোসাইন ইনভার্স ওয়াই বাই মড আর। আচ্ছা, একই রকম ভাবে দেখো আমরা পেয়ে যাব cos গামা পেয়ে যাব, সেটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর ডাইরেকশন কোসাইন, সেটা হচ্ছে জেড বাই মড আর, এবং সেখান থেকে গামা ইকুয়াল টু হয়ে যাবে কত, কোসাইন ইনভার্স জেড বাই ম্যাগনিটিউড অফ আর। তাহলে এই হলো কি এক্স অ্যাক্সিস সাথে কত অ্যাঙ্গেল করেছে, ওয়াই অ্যাক্সিস সাথে কত অ্যাঙ্গেল করেছে এবং জেড অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে। এখান থেকে দেখো আরো একটু এক্সটেনশন করে দেওয়া যায়, যে এটাকে ধরে নেওয়া হয় এল ধরা হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর ডাইরেকশন কোসাইনকে এম ধরা হয় এবং জেড অ্যাক্সিসের সাথে ডাইরেকশন কোসাইনকে এন ধরে নেওয়া হয়। সেখান থেকে দেখানো যায় যে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল টু হচ্ছে 1। cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামার অ্যাডিশনটা, যোগফলটা কিন্তু 1 হয়ে থাকে, এবং সেখান থেকে দেখানো যায় সাইন স্কয়ার টার্মসে করলে আসবে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা ইকুয়াল টু হচ্ছে 2। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে, ওয়াই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে এবং জেড অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে সেটা কিন্তু আমরা বের করে নিতে পারবো এখান থেকে। আচ্ছা, নেক্সট লাস্ট আমাদের যে দুটো জিনিস পড়তে হবে সেটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। ভেক্টর প্রোডাক্টে কি আছে দেখো, এক নম্বর হচ্ছে ডট প্রোডাক্ট, আর 2 নম্বর হলো ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্টের মেন যে টপিকগুলো আমাকে পড়তে হবে সেটা হচ্ছে দেখো ডট প্রোডাক্ট অথবা দুটো ভেক্টর আছে, এ ভেক্টর আর বি ভেক্টর। ধরো এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তার মাঝের অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এই বি ভেক্টরের প্রজেকশনটা অন এ ভেক্টর সেটা হচ্ছে এ ডট বি। তাহলে এ ডট বি ইকুয়াল টু কত হয়, এ ডট বি ইকুয়ালস টু দেখো ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি ইন্টু কস থিটা। The dot product of two vector always scalar হয়ে থাকে, যেমন ধরো ওয়ার্ক W equals to F dot S, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, বল এবং সরণের যে ডট প্রোডাক্ট সেটা কিন্তু অলওয়েজ একটা স্কেলার নাম্বার হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা,
এখান থেকে আর কি কি জিনিস জানতে হবে, দেখো এ আর বি যদি ইকুয়াল হয়ে থাকে তাহলে এ ডট এ ইকুয়ালস টু হয়ে যাবে কত, মড এ তার স্কোয়ার। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কত, আই ক্যাপ, আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়ালস টু মড আই তার স্কোয়ার। ম্যাগনিটিউড অফ ইউনিট ভেক্টর কত হয় 1, তাহলে 1 হবে। সিমিলারলি জে ডট জে ইকুয়ালস টু 1 হবে, কে ডট কে ইকুয়ালস টু 1 হবে। ডট প্রোডাক্ট থেকে অনেক সময় আমরা অ্যাঙ্গেল বার করতে পারি, দেখো তাহলে cos থিটা ইকুয়াল টু কত হবে, a ডট বি বাই মড এ ইন্টু মড বি। দেখো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে a ডট বি 0, তাহলে কত হবে, a ডট বি যদি 0 হয় তাহলে ম্যাগনিটিউড অফ a ম্যাগনিটিউড অফ b cos থিটা, তাহলে মড a মড b নট ইকুয়াল টু 0, তাহলে cos থিটা 0, থিটা ইকুয়ালস টু পাই বাই 2। তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে সেই ভেক্টর দুটো পারপেন্ডিকুলার হবে। তার মানে উল্টো দিকে বলতে গেলে কি, পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কিন্তু ডট প্রোডাক্ট 0। এই ট্রিক্স জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু আমাদের নিউমেরিক্যালস করাবো আমরা পরবর্তী ভিডিওতে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। লাস্ট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। দেখো দুটো ভেক্টর যদি a আর b হয় তাহলে a ক্রস b ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ a ম্যাগনিটিউড অফ b ইন্টু সাইন থিটা n ক্যাপ। তাহলে দেখো মড a মড b এবং সাইন থিটা পুরোটাই স্কেলার, কিন্তু একটা n ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর আছে। তার মানে কি, ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টর হচ্ছে একটা কি হবে, ভেক্টর কোয়ান্টিটি হবে, এবং n ক্যাপটা হচ্ছে কি দেবে না, ডিরেকশন অফ a ক্রস b। তার মানে a আর b তার n ক্যাপটা কোন দিকে কাজ করবে, এ ভেক্টর আর বি ভেক্টরটা যেদিকে থাকবে তার পারপেন্ডিকুলার দিকে, যে প্লেনে থাকবে সেই প্লেনের পারপেন্ডিকুলার দিকে এ ক্রস বি থাকবে, মানে ইউনিট ভেক্টর এন ক্যাপের ডিরেকশনটা হবে। আর ওই এন ক্যাপের ডিরেকশনটা কি দেয়, আমার ক্রস প্রোডাক্টের ডিরেকশন। যেমন ধরো টাউ ইকুয়াল টু কি জানি আমরা, টর্ক হচ্ছে আর ক্রস এফ। তাহলে আর আর এফ যে প্লেনে থাকে সেই প্লেনের পারপেন্ডিকুলার দিকে টর্ক কাজ করে, মানে এন ক্যাপটা কাজ করে। এবং সেটা বার করবো কিভাবে আমরা জানি, রাইট হ্যান্ড স্ক্রু রুল, রাইট হ্যান্ড স্ক্রু রুল অথবা রাইট হ্যান্ড থাম্ব রুল। রাইট হ্যান্ড থাম্ব রুল কি বলছে না, এ থেকে বি এর দিকে ধরো, এটা হচ্ছে এ ভেক্টর এটা বি ভেক্টর যদি হয়ে থাকে, তাহলে এ থেকে বি এর দিকে যদি রাইট হ্যান্ডের চারটে আঙুলকে একসাথে জড়ো করি এ থেকে বি এর দিকে, তাহলে থাম্ব উইল ডিরেক্ট দ্য ডিরেকশনস অফ এ ক্রস বি, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমরা রাইট হ্যান্ড স্ক্রু রুল কাজে লাগে এ ক্রস বি এর ডিরেকশন মানে ডিরেকশন বার করতে পারি। একই রকম ভাবে আবার আমরা রাইট হ্যান্ড থাম্ব রুলও কাজে লাগাতে পারি। আচ্ছা, এর দেখো যদি প্রপার্টি আমরা কিছু দেখতে যাই সেটা কি দেখবো, যদি এ ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর হয়ে থাকে এবং একই দিকে কাজ করে তাহলে এ ক্রস এ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তার মানে একই রকম ভাবে আমরা লিখতে পারবো আই ক্রস আই 0, জে ক্রস জে 0, আবার কে ক্রস কে 0 হয়ে থাকবে। তাহলে আই ক্রস আই 0, জে ক্রস জে 0, কে ক্রস কে 0, এটা হচ্ছে প্রপার্টি। একই রকম ভাবে আমরা যদি দেখতে চাই আই ক্রস জে, তাহলে আই জে এক্স অ্যাক্সিস বরাবর আই, ওয়াই অ্যাক্সিস বরাবর জে, তার পারপেন্ডিকুলারে কে আছে, কে আছে, তাহলে কত হবে মড আই মড জে, আই জে এর মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এন ক্যাপ, তাহলে ইকুয়াল টু কত হবে 1 1 1 ইন্টু এন ক্যাপ, তাহলে কত আসছে এন ক্যাপ। তাহলে আই আর জে যে প্লেনে থাকে তার পারপেন্ডিকুলারে কে থাকে, কে ভেক্টর থাকে, তাহলে আই ক্রস জে কে হবে, সিমিলারলি জে ক্রস কে আই হবে, কে ক্রস আই জে হবে। যদি উল্টো দিকে হয় ধরো জে ক্রস আই বার করবো আমরা, তাহলে কত হয়ে যাবে মাইনাস কে হবে, কে ক্রস জে হবে তাহলে সেটা হয়ে যাবে মাইনাস আই হয়ে যাবে, আই ক্রস কে ইকুয়াল টু মাইনাস জে হয়ে যাবে। তাহলে দুটো ভেক্টর যে ক্রস প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে এ ক্রস বি যদি 0 হয় তাহলে থিটাটা কত হতে পারে, থিটাটা 0 ডিগ্রি অর 180 ডিগ্রি। তার মানে দুটো ভেক্টর প্যারালাল হবে। তাহলে দুটো ভেক্টর প্যারালাল কন্ডিশন হচ্ছে তাদের ক্রস প্রোডাক্ট 0 হতে হবে। এরপর কি করে আমরা ক্রস প্রোডাক্ট বের করব, দুটো ভেক্টর যদি দেয়া থাকে সেটা হচ্ছে আমরা ডিটারমিনেন্ট ফর্ম করে বের করি। ধরে নাও এ ভেক্টর যদি এরকম দেয়া থাকে
যে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, আর বি ভেক্টর যদি দেওয়া আছে ধরো i ক্যাপ মাইনাস 5j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। সেক্ষেত্রে দেখো a ক্রস b বের করার প্রসেস হচ্ছে আমরা প্রথমে ডিটারমিনেন্ট ফর্মে লিখবো, এখানে লিখবো i ক্যাপ j ক্যাপ, এটা তোমরা সবই জানো কিন্তু আমি জাস্ট তবে একটু বলে দিচ্ছি। তাহলে কোএফিসিয়েন্ট গুলো লিখবো 2 মাইনাস 3 4 1 মাইনাস 5 মাইনাস 5। তাহলে সেখান থেকে কি করব i ক্যাপ ইন্টু দেখো মাইনাস 3 মাইনাস 5 কত হয় 15, তলা থেকে উপরে উঠবো মাইনাস 20 প্লাস নিচে থেকে উপরে উঠলে মাইনাস অ্যাড করতে হয় প্লাস জে ক্যাপ, উপরে উঠে গেছি উপর থেকে নিচে নামবো 4 ইন্টু 1 মানে 4 মাইনাস 5 মাইনাস 2 মাইনাস 10 আর একটা মাইনাস অ্যাড হয়ে যাবে প্লাস 10 প্লাস কে ক্যাপ ইন্টু 2 মাইনাস 5 মানে মাইনাস 10 আর 1 মাইনাস 3 মানে মাইনাস 3 প্লাস 3 হয়ে যাবে। যে ভ্যালুটা হবে সেটা কত আসছে না 35 i ক্যাপ প্লাস 14 জে ক্যাপ মাইনাস 7 কে ক্যাপ। তাহলে এইভাবে আমরা ডিটারমিনেন্ট ফর্ম করে তার ক্রস প্রোডাক্ট বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এই ভিডিওতে আমরা ভেক্টর চ্যাপ্টারটার নিটের জন্য আপকামিং এক্সামের যে মেন টপিকগুলো পড়তে হবে সেগুলো আমরা বলে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে WBCHSC ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিন্তু এক্সাম কমপ্লিট, সিবিএসসি আর আইএসসি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তাই আগে থেকে আমরা কিন্তু নিটের টার্গেট নিয়ে, যেটা 3rd মে পরীক্ষা আছে, এখনো আমাদের হাতে কিন্তু প্রায় 1.5 মাস বা 2 মাসের কাছাকাছি সময় আছে। তাহলে এর মাঝে মেন টপিকগুলো আমরা পড়াবো এবং তার পরবর্তী ভিডিওতে আমরা ওই চ্যাপ্টারের করেসপন্ডিং যে মেন এক্সাম ওরিয়েন্টেড এমসিকিউ যেগুলো আসবেই একদম বা আসতে পারে সেগুলো নিয়ে আমরা কিন্তু ডিসকাশন করব। তাহলে আজকে আমরা ভেক্টর টপিকটা শেষ করলাম। যাদের আরো মনে হচ্ছে যে আরো কিছু পড়ানোর দরকার আছে ভেক্টরে, তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লেখো, জানিও হ্যাঁ ভেক্টরটি আর কি পড়াতে হবে, বা এই ভিডিওটা তোমরা কিন্তু সকলে সবার মধ্যে শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে করে আমি আরো মোটিভেটেড হয়ে তোমাদের জন্য নতুন আবার ভিডিও বানাতে পারি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।